কমলাপুর রেল স্টেশনে আমরা যোগাযোগ করব আমাদের সহকর্মী ইসমাইল সর্দারের সাথে। আমরা জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। ইসমাইল, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ইসমাইল, রেল স্টেশনের সবশেষ চিত্র কি এবং যারা অগ্রিম টিকিট কিনেছিল তাদের অবস্থার জন্য আমরা শুনেছি বাসের ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যাপারটি বা কেমনভাবে চলছে? তারা কি ঠিকমতো বাস পাচ্ছেন কিনা, সিট পাচ্ছেন কিনা, বিষয়টি নিয়ে আমাকে জানাবেন। রেফাত শিশির, আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে। এখানে এসে যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু অনেক যাত্রীরাই আসলে জানতো না যে রেল চালকরা তারা কর্মবিরতিতে গেছে, ট্রেন বন্ধ থাকবে, যার ফলে কিন্তু তারা একটা ভোগান্তির শিকার হতে হয়েছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু তাদের যে টিকিটের মূল্য, যেই আগাম যে টিকিট তারা কেটেছেন যাত্রীরা, সেই টাকা কিন্তু তারা ফেরত দিচ্ছে এবং বিকল্প পরিবহন হিসেবে কিন্তু তারা বিআরটিসির সেবা কিন্তু তারা নিয়েছেন এবং তারা তাদের সাধ্য মতো আসলে দেওয়ার চেষ্টা করেছেন। আর এই পরিস্থিতিতে কিন্তু উপদেষ্টা, রেল মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, তিনি কিন্তু বারবার বলেছেন যে তাদের আলোচনার দরজা কিন্তু খোলা আছে এবং তারা যে কর্মবিরতি দিচ্ছে এতে কিন্তু আসলে সরকারের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সাধারণ জনগণ এবং যাত্রীরা। এটি কিন্তু তারা বারবার বলে আসছে। আমি যদি আপনাদের একটু পরিস্থিতিটা দেখাতে চাই, এখানে কিন্তু সব গণমাধ্যমরা আছে এবং পাশাপাশি হচ্ছে যে এখানে অনেক যাত্রীরা এসেছে সকাল থেকে, এখনও কিন্তু তারা অপেক্ষা করছে ট্রেন কি ছাড়বে নাকি ছাড়বে না, কারণ অনেকেই কিন্তু টিকিট কেটে ফেলেছে এবং টিকিট হচ্ছে আগামের যাদের কাটা হয়েছে কিন্তু তাদেরটাই কিন্তু ফেরত দিচ্ছে, টাকাগুলো ফেরত দিচ্ছে। কিন্তু যারা এই চলতি স্ট্যান্ড টিকিট কেটেছে কিন্তু তারা কিন্তু টাকা ফেরত পাচ্ছে না এবং অনেকে কিন্তু এখনও আশায় আছে হয়তো বা সমস্যার সমাধান হলে তারা হয়তো বা আবার করবে। কিন্তু তাদের যে স্টাফ, রেলওয়ে স্টাফদের কিন্তু দাবিটা কিন্তু খুবই, এটা হচ্ছে 2021 সালের দিকে কিন্তু তারা এই দাবিটি করেছিল যখন বন্ধ হয়ে গেছিল। তারা চাচ্ছে হচ্ছে যে তাদের যে অতিরিক্ত যে 8 ঘন্টার বাইরে যে সময়, এই সময়টুকু যে তারা যেই টাকাটা তাদের প্রাপ্য, এই টাকাটা যাতে দেওয়া হয় এবং 75% যে পেনশন, সেই পেনশনটা যাদের দেওয়া হয়, এইটা কিন্তু তাদের দাবি ছিল। দাবি করেছেন হচ্ছে আপনার হচ্ছে গার্ডরা, রেল স্টেশনের গার্ড, তারপরে হচ্ছে রেল চালক এবং টিটি যারা টিকিট কাটেন, তারাও কিন্তু এই একত্রে কিন্তু তারা কর্মবিরতি পালন করছে। তবে সরকার বারবারই আলোচনার কথা বলছে এবং আসলে সর্বশেষ কী পরিস্থিতি হয় সেটা আসলে পরবর্তীতে বলা যাবে। এই ছিল শিশির আমার কাছে সর্বশেষ, আপনার মাধ্যমে আবারও পরবর্তীতে আপডেট জানাবো। জি ইসমাইল, আপনাকে ধন্যবাদ।